সিলেট যেন পানির শহর। এক নজরে দেখুন সিলেটের জলাবদ্ধতার চিত্র। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে প্রাইম সিলেটের স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়ার ইমন। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট নগরীর কিং ব্রিজ সংলগ্ন এলাকায় সুরমা নদীর তীরে অবস্থান করে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক, কে কোথা থেকে দেখছেন, আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাদের কি শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা জানেন সিলেট সহ সমগ্র বাংলাদেশে চলছে টানা ভারী বৃষ্টি, আর এই বৃষ্টির ফলে সিলেটের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সিলেটের মেইন সড়কগুলিতে যেমন উপশহর, নয়া সড়ক, চৌহাট্টা, আম্বরখানা, এরপর এয়ারপোর্ট রোড সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মানুষের যাতায়াতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেমন যানবাহন চলাচলে দেখা দিচ্ছে সমস্যা। এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ। দর্শক, আপনাদেরকে আমি জানিয়ে রাখি, বর্তমানে আমি আছি সুরমা নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীতে ক্রমশই বাড়ছে পানি, আর এই পানিতে দেখা অনেকে আশঙ্কা করছেন বন্যা হতে পারে। তবে এখনো যেরকম মানুষ চিন্তা করেছেন বা যেরকম মানুষ মনে করছেন এমনভাবে পানি বৃদ্ধি পায়নি। এখনো পানি অনেকটাই কম রয়েছে। তারপরও মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, অনেক ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন। কেউ বা নৌকা দিয়ে চলাচল করছেন, আবার অনেকেই ছাতা ব্যবহার করছেন, অনেকেই চলাচল করতে পারছেন না। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষদের। সিলেটের বিভিন্ন মেইন সড়কগুলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা যদি দেখেন তাহলে আমাদের আগের লাইভে আপনাদেরকে দেখানো হয়েছিল যে পানি কতটুকু কম ছিল, কিন্তু এখন আরও কয়েকটি সিঁড়ি উপরে পানি ক্রমশই বেড়েছে। তবে আমরা যতটুকু চিন্তা করেছি বা যতটুকু ধারণা করেছি, ঠিক ততটুকু বন্যার আশঙ্কা এখনো দেখা যায়নি, এখনো অনেকটাই কম রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোন জায়গা থেকে দেখছেন, কোন দেশ কিংবা প্রবাস, যে জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাও জানাবেন। অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, দেশ কি প্রবাস, ইউরোপ, আমেরিকা সব বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, লাইভ দেখছেন, আমাদের কাছ থেকে আপডেট জানার চেষ্টা করছেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। অনেকেই কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বর্তমানে সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন ভারী বর্ষণ হচ্ছে, আর এই বর্ষণ আজকে সকাল থেকেই অতি বেশি হচ্ছে, যার কারণে মানুষের যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্ট রয়েছেন, অনেকে চাকরিজীবী রয়েছেন যারা ঘর থেকে বের হতে পারছেন না। আমি যদি কিং ব্রিজের উপরের দৃশ্যটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা প্রতিনিয়ত যতটুকু মানুষের ভিড় দেখেন, আজকে ঠিক তার থেকে অনেকটাই কম মানুষের চলাচল রয়েছে। মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, অতি প্রয়োজন ছাড়া চলাচল করছেন না। অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আপনাদেরকে যদি আমি বলে রাখি, আমি একটু আগের যে লাইভে যুক্ত ছিলাম, লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের ঘরে বাসায় পানি ঢুকছে। মানুষ অনেকেই যারা নিচু স্থানে অবস্থান করছে, উপশহর এলাকা সহ আরও বিভিন্ন এলাকায় ওনাদের ঘর বাড়িতে পানি ঢুকেছে। অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কেউ বা নিচতলায় যারা রয়েছেন তারা ঘর বাড়ি থেকে মালামাল ফার্নিচার সমূহ বের করে অন্য জায়গায় অবস্থান করতে হচ্ছে, অন্য জায়গায় নিতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি বিরাজ করতে বর্তমানে সিলেটে। আল্লাহ সিলেট সহ দেশের সব জায়গার মানুষকে হেফাজত করুন, এই কামনাই করি। মানুষের যাতে আবারও 22-এর বন্যার মতো বন্যার দুর্ভোগ না পোহাতে হয়, 22-এর বন্যার মতো পরিস্থিতির মোকাবেলা না করতে হয়, সেই কামনাই সব সময় করি। প্রাইম সিলেটের পরিবার থেকে সবার সুস্বাস্থ্য কামনা করি। আর সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, অতি প্রয়োজন ছাড়া আপনারা একটু সেফ জোনে থাকার চেষ্টা করবেন। যারা নিম্নাঞ্চলে আছেন একটু সতর্কতা অবলম্বন করবেন। অনেকেই কমেন্ট করছেন, অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করবো, আপনারা জানার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন কি ভারী বৃষ্টি হচ্ছে। এই ভারী বৃষ্টিতে জনজীবনের চলা অতিষ্ঠ, জনজীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা জানেন সাগর অঞ্চলে যে এলাকাগুলি রয়েছে সে জায়গাগুলিতে নিম্নচাপ হচ্ছে, এবং নিম্নচাপের কারণে মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছেন, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে আমরা যেটি জেনেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছেন বা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখার চেষ্টা করি। যতটুকু আমরা ধারণা করেছি পানি বৃদ্ধি পাবে, ঠিক ততটুকু বৃদ্ধি পায়নি, এখনো বিপদ সীমা অতিক্রম করেনি। আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি
এখনও পানি টিকি রয়েছে, কিন্তু যে মেইন সড়কগুলি রয়েছে সড়কগুলিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আর এই জলাবদ্ধতার মানুষ অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনারা আমাদের সাথেই থাকুন। অনেকেই অনেক জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকেই জানার চেষ্টা করছেন সিলেটের বর্তমান পরিস্থিতি। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এখনো অনেক নিচে রয়েছে পানি, তবে গত দিনের তুলনায় আজকে পানিটা অনেক বৃদ্ধি পেয়েছে, ক্রমশই পানি বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে যে উপর অঞ্চলের যে পানির দল যদি নামে, আরও পানি একটু বৃদ্ধি পাবে, কিছুটা বন্যা হতে পারে। তবে যেটা আমরা 22-এর বন্যার যে পরিস্থিতি মোকাবেলা করেছি, এই পরিস্থিতি আশা করি মোকাবেলা করা লাগবে না, তা আমাদের লাগবে না বলে আশা করা যায়। তো আবহাওয়া অফিস থেকে আমরা যেটি জানতে পেরেছি যে বর্তমানে পানি আরও টানা 3 থেকে 4 দিন বৃষ্টি হবে। আর এই ভারী বৃষ্টি আকারে বৃষ্টি হবে বলে ধারণা করা যাচ্ছে, যেটি আবহাওয়া অফিস থেকে আমরা তথ্য পেয়েছি। এই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি, আপনার এলাকায় বর্তমান কোন পরিস্থিতি বিরাজ করছে আমাদের জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ আপনারা আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন, আপনারা প্রতিনিয়ত দেখেন যে সিলেটের এই কিং ব্রিজ এলাকা খুব ব্যস্ততম এলাকা থাকে, আর এই সন্ধ্যা টাইম আসলে মানুষের ভিড় লেগে যায়। কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে মানুষের খুবই কম মানুষজন দেখা যাচ্ছে, এবং যে দোকানপাটে যে বেচাকেনা করার কথা তার থেকে অনেকটা কম মানুষ বেচাকেনা করতে পারছেন। এইরকম বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন এবং অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করবো, কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা আপনাদের কমেন্ট পড়বো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে। ভাই আমার কথা বলুন যে আপনাদের জালালাবাদ অনেক পানি হয়েছে, আম্বরখানা জালালাবাদ অনেক বাসা বাড়ি ডুবে আছে। তো আপনাদের বলছি, আপনার লাইভে কথাটা বলুন, বুঝতে পারছেন আমাদের এখন অনেক ঘর বাড়ি ডুবে আছে, বাসা বাড়ি। জি, জালালাবাদের যদি কেউ আমাদের লাইভ দেখে থাকেন, সবাইকে একটাই কথা বলবো, জালালাবাদ এলাকাটা একটু পর্যবেক্ষণ করবেন, এই এলাকার দিকে একটু সবাই মনোযোগ দিবেন। এবং উপশহর সব এয়ারপোর্ট রোড বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো যারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন বা যারা আছেন, সবার প্রতি একটাই অনুরোধ, আপনারা এই এলাকাগুলি একটু খেয়ালে রাখবেন, একটু দেখবেন। আরও অনেকেই কমেন্ট করছেন, এনাবিল কমেন্ট করছেন, আনাবিল ভাই কমেন্ট করছেন, আলালপুর দেখরাম ভাই, ধন্যবাদ ভাই আলমপুর। আরও অনেকেই কমেন্ট করেছে, জয়নাল আহমেদ ভাই কমেন্ট করেন, আল্লাহ সহায়। জি ভাই, আল্লাহ সহায়, আল্লাহই সব পারেন, আল্লাহ আমাদেরকে বন্যা পরিস্থিতি মোকাবেলা করাবেন। এবং আমরা চাই যে এই 22-এর বন্যার থেকে যেন মানুষ রেহাই পায়, 22-এর বন্যার মতো যেন মানুষ দুর্ভোগ না পোয়ায়। আরও অনেকেই কমেন্ট করছেন, আরও অনেকেই আছেন আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা ফোনে আপনাদের কমেন্টগুলি পড়ারও অনেক ঝামেলা হয়ে যাচ্ছে স্ক্রলিং করে করে, তারপরে আমরা পড়ার চেষ্টা করি। আনাবুল ভাই কমেন্ট করছে, ভাই আলমপুর তাকি দেখলাম লাইভ, মোটামুটি বালাও বাড়ছে পানি। জি ভাই, অনেক মোটামুটি পানি বাড়ে, আজকে ধারণা করা যায় পানিটা অনেক বেশি বাড়ি যায়। আরও অনেকেই কমেন্ট করছে, অনেকেই আমরা লোকে আছেন, অনেকেই। মোহাম্মদ লায়েক ভাই সৌদি আরব থেকে দেখলাম, মাসুক বাজার সিলেট, ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। সাব্বির আহমেদ ভাই কমেন্ট, ভাই আপনি সিলেটি ভাষায় মাতন। জি ভাই, চেষ্টা করলাম সিলেটি ভাষায় মাতার লাগিয়া, সমস্যা নাই। সিলেটি ভাষায় যদি চাই সিলেটি ভাষায় মাত্র সিলেটি ভাষায় আপনারা করার চেষ্টা করুন। আরও অনেকেই আছেন, ইল্লা খান আমরার লগে, খান আফরিন কমেন্ট করছেন, বর্তমান পানি কত সেন্টিমিটার দূরে আছে? এখনও বিপদসীমা অতিক্রম করে নাই, পানি এখন অনেকটাই নিচে আছে, আমরা যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরও অনেকেই আছেন, আরটি রাজন ভাই কমেন্ট করছেন, সিলেটবাসী আল্লাহ তালা হেফাজত করোকা। জি ভাই, আমরা এই দোয়া করি যে আল্লাহ তালা সিলেটবাসীকে হেফাজত করোকা, সিলেটবাসীর প্রতি আল্লাহ সহায়কা। আরও অনেক আছেন, এমডি মারজান আহমেদ ভাই কমেন্ট করছেন, বিশ্বনাথ আমার বাড়ি, পানির খবর কিতা? ভাই পানি ক্রমশই বৃদ্ধি পায়, আপনারা যদি আমি দেখানোর চেষ্টা করি, বর্তমানে পানি অনেকটাই বৃদ্ধি পায়, মানুষজন জনজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়। নদীর পানি যদিও তো দ্রুত গতিতে না পারে, তবে জলাবদ্ধতার সৃষ্টি হয় মেইন সড়কগুলি, যেমন
আপনারা একটু আগে দেখাইছি উপশহর, আরও অনেক এলাকা রয়েছে। তো এই এলাকাগুলোর পানি খুব বৃদ্ধি পায়। মুস্তফা ভাই কমেন্ট করেছেন, দ্বিতীয় লন্ডনবাসী পানির আনন্দ উপভোগ করেন, আবার আমরা পানির জন্য হাহাকার করি। জি ভাই, তবে বর্তমানে এরকম বন্যা পরিস্থিতি দেখা দিলে মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কাজের বাজারে কি অবস্থা? সব জায়গায় ভাই বর্তমানে মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি ফেন্সিগঞ্জ থেকে দেখি ভাই, এস এ তাস্কিয়া ফেন্সিগঞ্জ থেকে দেখা, ধন্যবাদ ভাই, ফেন্সিগঞ্জ থেকে আমরা লাইভ দেখার লাগে। আরও অনেকেই আছেন এলাকার, অনেকেই অনেক জায়গাতেই দেশও কিংবা প্রবাস বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভে যুক্ত আছেন, লাইভ দেখলা।